মানালি থেকে বেরিয়ে গেছি, সিমলার দিকে যাচ্ছি। মোটমাট 6-7 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো সিমলা। এরকম সুন্দর সিনারি দেখার পরেও যারা ইন্ডিয়া ছেড়ে বাইরে ঘুরতে যেতে চায় তাদের জন্য রিকোয়েস্ট, আগে ইন্ডিয়াটা একটু ভালো করে দেখে নিন, হ্যাঁ, তারপরে বাইরে যাবেন। মানে ইন্ডিয়াতে এমন সব কিছু আছে যেগুলো আপনি বাইরে গিয়েও পাবেন না। আমি বলবো অনেক ফরেন কান্ট্রির থেকে ইন্ডিয়াতে এত ভ্যারাইটি আছে, এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা কখনো এক্সপ্লোরই করে দেখি না। Against the world, that's the way it feels lately. এখন আমরা ওবরাই ফেস্টিভ্যালের পাশ থেকে ক্রস করলাম, সিমলায় ঢুকে গেছি অনেকক্ষণ। এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি, অর্কিড। এই সামনে এটা হচ্ছে शिमला विधानसभा। आधा साइड सीइंग मेरा यहीं पे हो गया, बाकी कल करेंगे। ওই যে হনুমানজির মন্দির, কালকে আমরা ওখানেই যাব। আগে জাখু টেম্পল, তারপর तारा देवी टेम्पल और संकट मोचन। एक और करा दूंगा आपको वैष्णो देवी गुफा। वहाँ पे यहाँ पे भी वैष्णो देवी है, देखना आप जाके खुश होंगे। अरे আরেকটা वैष्णो देवी टेम्पल ऑलरेडी আমরা কুল্লুতে একটা वैष्णो देवी टेम्पल ले गए, उससे लंबी केव है, उससे भी लंबी केव है। तुम मत जाना, वो तो खुली डुली है, देखना आप जाके अच्छी है। अच्छा हाँ। नहीं, इसको वो छोटी जगह में ना दिक्कत होती है। नहीं ये वो तो खुला डुला है, मतलब देखना आप एक बार जाए। अच्छा ठीक है, प्रमोद भाई ने बोला है तो जाना तो पड़ेगा। তো কালকে আমরা ওই মন্দিরগুলো সব জায়গায় যাব। এখন 6:45 বেজে গেছে, তো এখন আমরা হোটেলে যাব। ডাইরেক্ট হোটেলে গিয়ে ওখানেই আজকে রেস্ট নেব। I wanna waste no time. I wanna take a ride. All I want is you. You. I wanna love you right. Oh, every night. All I want. এখন আমাদের হোটেলে আমি ঢুকে গেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে অর্কিড। অসাধারণ হোটেলটা, মেন সিমলা সিটি থেকে অনেকটাই দূরে, মিথ্যে কথা বলবো না, বেশ দূরে। যারা সিমলার কাছাকাছি থাকতে চাও, মানে মল রোডের কাছাকাছি, বরং কাছাকাছি থাকতে চাও, তাদের জন্য এই হোটেলটা নয়। বাট যদি নিরিবিলিতে থাকতে চাও তাহলে বেস্ট প্লেস, খুবই সুন্দর। একটু এক্সপেন্সিভ কারণ এটা 5 স্টার প্রপার্টি। বাট আমি এখন টেরেসে দাঁড়িয়ে আছি, তো টেরেসটা অসাধারণ। রুম ট্যুরও দেবো, রেস্টুরেন্টও আছে সামনেই। এটা টেরেসের ওপর। রেস্টুরেন্টটার নাম হচ্ছে হাউস অফ ক্লাস। তো এখানে রেস্টুরেন্ট আছে, এদিকে একটা প্যাটিও মতো আছে সামনে, আর এইটা হচ্ছে এদিকে সব রুমগুলো আছে। Oh, every night. All I want is you. রুমের এন্ট্রান্স, এদিকে একটা আলমারি আছে, ভেতরে একটা সেফও আছে। এদিকে লাগেজ রাখার জন্য জায়গা আছে, একটা ফুল মিরর আছে। এটা ওয়াশরুম। এখানে একটা মিরর আছে, এদিকে টিভি, আর এদিকে ফুল সাইজ উইন্ডো আর বসার জায়গা, আর এই হলো বেড। উইন্ডো থেকে ভিউটা এখন খুব একটা বোঝা যাবে না, সকালবেলা ভালো করে বোঝা যাবে, কারণ এখন অন্ধকার, তখন খুব একটা দেখা যাচ্ছে না। তাও একটু চেষ্টা করছি। পুরো সিটির ভিউটা এখান থেকে দেখা যায়।
আমরা এখন ওপরে ওই রেস্টুরেন্টটাতে এসেছি টেরাসে, যেটা আমি দেখালাম না আগে, যে টেরাসে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে হাউস অফ ক্লাস বলে। তো সেই রেস্টুরেন্টটাতে এসেছি এখন। রেস্টুরেন্টের ভেতরে বসেছি আমরা, প্যাটিও আছে বাইরে একটা, বাট বাইরে একটু ঠান্ডা আছে, মোটামুটি এখন 10 ডিগ্রি টেম্পারেচার, তো ওই জন্য বাইরে আর বসিনি, ঠান্ডা লাগছে অবভিয়াসলি। তো বাট ভেতরে এই রেস্টুরেন্টটা ভেতর থেকেও খুব সুন্দর। গুড মর্নিং, সকালবেলা চা নিয়ে বসে পড়েছি। ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি আমরা। ও ভিউটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাড়াতাড়ি দেখো ভিউটা, দেখো দেখো একবার, মানে পাহাড়ি শহর কত যে সুন্দর লাগে সেটা এটা না দেখলে বোঝা যাবে না। এ দেখো নিচে রাস্তা আছে, এই রাস্তাটাই পুরো চলে গেছে ওদিকে, এই যে এখান থেকে গিয়ে টার্ন নিয়ে ওই ওখানে চলে গেছে, পুরো পুরো এই রাস্তাটাই চলছে এখান দিয়ে। তারপর গিয়ে ওই দূরে ওইখানে একটা ব্রিজ মতো আছে ওইখানটাতে। আমার কি ভালো লাগে না এই পাহাড়ি রাস্তাগুলো দেখতে, আমি জানি না, আমার পাহাড় মানে অত্যাধিক ভালো লাগে। এই ভিউ দেখার জন্যই আমার পাহাড়ে আসা। আমি মানে কোথাও কখনো ঘুরতে গেলেই কেউ কোথাও ঘুরতে যাওয়ার কথা বললে আমার প্রথমে পাহাড়ের কথা মনে আসে, সে যেখানকার পাহাড়ই হোক। মানে যেখানকার বলতে আমি এখন মানে হিলস বলছি না, পাহাড় মানে মাউন্টেন্স রেঞ্জ, যেমন আমাদের নর্থ বেঙ্গল বা এদিকে এখন আমি যেখানে এসেছি হিমাচল, উত্তরাখণ্ড। এরপরে আমার প্ল্যান আছে উত্তরাখণ্ড যাওয়ার, কেদারনাথ যাব, বদ্রীনাথ যাব, নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া। কাশ্মীরেও যাওয়া হয়নি, যদিও কাশ্মীর সেরকমভাবে পুরো পাহাড় নয়, ভ্যালি, বাট অবভিয়াসলি খুব সুন্দর। কিন্তু আমার না তাও ওই দার্জিলিং, সিমলা, গ্যাংটক, রাভাংলা এইসব জায়গাগুলো আমার বেশি ভালো লাগে। মানে একদম পাহাড়ের গায়ে, ওই মনে আছে বাড়িগুলো যেন লেগে 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 আছে পাহাড়ের গায়ে, আর সেই বেঁকা বেঁকা রাস্তায় দিয়ে যখন গাড়িগুলো ওঠে ঘুরতে ঘুরতে, ওফ আমার ওটা অসাধারণ লাগে। যে কোনো ওই কী বলে ওগুলোকে, অ্যামিউজমেন্ট পার্কের ফান রাইডের থেকে অনেক বেটার। তো যাই হোক, আমি ওটা খুব এনজয় করি পুরো পাহাড়ের ট্রিপটা। এনিওয়েজ এখন সকালবেলা আমরা ব্রেকফাস্টের জন্য যাব, আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে আমাদের প্ল্যানের সাথে। আমি এখন একটু টেরেসে এসেছি, কিছু হাউস অফ ক্লাস, এখানে ভেতরে বসার জায়গা আছে সব। না এদিকটা একটু দেখা যাবে, কি অসাধারণ ভিউ। এই যে এখানেও বসার জায়গা আছে এদিকটা পুরো, আর এই হচ্ছে রেস্টুরেন্ট। এবার আর যাবো নিচে গিয়ে এবার ব্রেকফাস্ট হবে। That's against the world, that's the way it feels lately. The tightrope we've been on, it keeps swaying. টেরাসে এসেছিলাম ফটোশ্যুট করতে, অঙ্কিতার ছবি তোলার জন্য। নিচে যাচ্ছি আমরা সাইট সিইংয়ের জন্য, গাড়ি এসে গেছে, তো চলো যাওয়া যাক। এবার জাকু টেম্পলে এসে একটা ভালো সারপ্রাইজ পেলাম, এখানে এসকেলেটর হয়ে গেছে উপরে যাওয়ার জন্য। এই দেখো, আমরা এখন এসকেলেটরের করে মন্দিরের ওপরে যাচ্ছি, গিয়ে পুজো দেবো, দর্শন করবো, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাট এসকেলেটরটা খুব ভালো করেছে, আর অতটা এই দিক দিয়ে আমরা যেতাম আগে, অতটা উঠতে হবে না চড়ে, সোজা এসকেলেটর দিয়ে চলে যাবো। মারা তো যেতে পারলো না, আগেবার অঙ্কিতার মা বাবারা এসেছিলো, ওনারা যেতে পারেননি, কারণ এতটা উপরে হেঁটে উঠতে পারবে না, পায়ে ব্যথা ছিল। বাট এবার আসলে চলে যেতে পারতো, হ্যাঁ এবার আসলে এসকেলেটার দিয়ে সোজা উঠে যেতে পারতো। হ্যাঁ অনেকটা চড়া, ভিউটাও এখান দিয়ে অসাধারণ।
এখানে অবশ্য ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে না, ওটার উপর থেকে ভিউটাও ভালো লাগছে এখানে এসকালেটার দিয়ে যেতে যেতে। উপর থেকে তো এমনিতেও ভিউ দেখাবো, খুব সুন্দর করেছে। ও বাদর বসে আছে, এই দেখো হনুমানজির লোকজন বসে আছে এখানে। চারিদিকে বাদর আছে, কিন্তু খুব সাবধানে এখানে ক্যামেরা হ্যান্ডেল করতে হয়, কারণ যখন তখন এসে হাত থেকে নিয়ে চলে যেতে পারে, তো ওটা একটা টেনশন। ও মা এখানে বসে আছে, আমি খেয়াল করিনি। আগে হনুমানজির দর্শন করে আসি। আমাকে চশমাটা খুলে ফেলতে হলো, কারণ না মুখের থেকে চশমা টেনে নিয়ে নেয়, কার একটা ওড়না টেনে নিয়ে নিয়েছে। তো এখানে বাদররা খুব জিনিসপত্র টেনে নিয়ে নেয়, ওই জন্য ভয় ভয় থাকতে হয়। এইটা হচ্ছে মন্দিরটা। এগুলো কিছু ছিল না, 2 বছর আগেও ছিল না, সব বানিয়েছে এগুলো নতুন। এগুলো কিন্তু কিছু ছিল না, এগুলো সব বানিয়েছে, পুরো ফাঁকা ছিল এই জায়গাটা। বাহ, সুন্দর করেছে, মন্দিরটাও রং করেছে। এই সাইডের এই সবগুলো কিছু ছিল না, পুরো মন্দিরটাই রং করে সুন্দর করে রেনোভেট করেছে। এই পাশের জায়গাটা ছিল, বাট এটা রং করেছে। চল এদিকে জুতো খুলি, এখানে জুতো খুলে তারপর ভেতরে যেতে হবে। তো আমাদের দর্শন হয়ে গেছে, এখন আমরা এখানে এই গার্ডেন, সামনে একটা গার্ডেন আছে, তো গার্ডেনটাতে আমরা একটু ঘুরছি। এখানে একটা ক্যাফেও আছে, ক্যাফে আন্ডার ট্রি। দেখি এই ক্যাফেটাতে একবার গিয়ে দেখবো কেমন সুন্দর, আরো বেশি অনেক কিছু এক্সট্রা অ্যাড করেছে। ওদিকটাতে যাও, ওদিকটাতে যাই। আগে অতটা ছিল না এইসব। না, সুন্দর করে সাজিয়েছে। এখান দিয়ে পুরো শহরটা দেখা যাচ্ছে। এদিকটা দিয়ে এই ক্যাফেটাতে যাওয়া যায়, এই যে ক্যাফে আন্ডার দ্য ট্রি। এখন বন্ধ আছে মনে হচ্ছে, না ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার লেখা আছে তো, তাহলে কেউ নেই হয়তো, এখনও কেউ যায়নি, তাই জন্য বন্ধ। বাট খুব সুন্দর বানিয়েছে ক্যাফেটা, না ভালো বানিয়েছে না? এখনও লোক কেউ নেই, মানে বোধহয় কাস্টমার কেউ আসেনি জেনারেলি। হ্যাঁ, বিকেলবেলা আসে। ওখানে একটা কি ট্র্যাম্পোলিন রেখেছে, ওখানেও কিছু একটা করেছে। ভালো ডেভেলপ করেছে সুন্দর করে জায়গাটাকে, অনেক কিছু বানিয়েছে। বাচ্চাদের একটা পার্ক মতো আছে ওখানে, অনেক কিছু করেছে মন্দিরটার চারপাশে। ভালো, ট্যুরিজমের জন্য খুবই ভালো। এই যে এখানে লেখা আছে 8 অক্টোবর 2019, এটা শিলান্যাস হয়েছিল এই নতুন করে ডেভেলপমেন্ট করা, তো তারপরেই এটা করেছে। বাট 2022-এ তখনও পুরো কমপ্লিট হয়নি, তখনও কনস্ট্রাকশন চলছিল। এখন একবার ক্যাফেটাতে গিয়ে দেখি ক্যাফেটা কেমন। উপর থেকে ভেবেছিলাম খালি, ভেতরে এখন নেমে দেখছি ভেতরে লোক আছে। আগে ভেবেছিলাম ক্যাফেটাতে খাবো, বাট অ্যাকচুয়ালি খিদে নেই, তো এখন ভাবছি খাবো না। বাট ক্যাফেটা খুব সুন্দর, তোমরা চেক আউট করতে পারো। একদম মন্দিরের এজে এসে নিচের দিকে নেমে যায়, সাইনবোর্ডও দেওয়া আছে, রিজনেবল রেট আমি দেখলাম। এখানে আরেকটা ক্যান্টিন আছে, মহাবীর ক্যান্টিন বলে, এখান দিয়ে নিচে চলে যাও, গিয়ে এখানেও খাবার জায়গা আছে। তো মানে খাবার, টাইম পাস করার অনেক কিছুই করা হয়েছে, এগুলো আগে ছিল না। বাট দেখে ভালো লাগছে যে জিনিসটাকে ভালোভাবে রেনোভেট করেছে। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট মতো বানিয়েছে এই ক্যান্টিনটার, মানে যেখানে ক্যান্টিনটার এন্ট্রান্স তার রাস্তাতেই। এখান থেকে বেশ সুন্দর ভিউ দেখা যায়, দূরে শহরটা দেখা যাচ্ছে, আর
এমনি এই গাছের জঙ্গল দেখুন, লোকে কি নোংরা করে রাখে, মানে সত্যি, মানে আমার একটাই রিকোয়েস্ট সবাইকে, যে এখানে ঘুরতে আসছেন, এনজয় করছেন, সব ভালো, এর মানে জায়গা নোংরা করবেন না প্লিজ। মানে আমি বলছি না আপনারা নোংরা করেন, যারাই এখানে ঘুরতে আসেন একটু মেনটেন করবেন যে নোংরাটা যেন ডাস্টবিনেই ফেলা হয়, এরকম পাহাড় থেকে নিচে ফেলে দিলাম এগুলো যেন না করা হয়। এখানে একটা রোপওয়েও করেছে, এই যেখানে লেখা আছে ওয়ে টু জাখু রোপওয়ে। এদিক দিয়ে সোজা নেমে গিয়ে ওদিকে চলে যেতে হবে। এই যে এখানে রোপওয়ের ভাড়াও বলা আছে 252 রুপিস সোজা নিয়ার রিচ মল রোড। এখান থেকে রোপওয়ে করে সোজা ওখানে চলে যেতে পারেন। আর এইটা হচ্ছে এই রাস্তাটা যেখান দিয়ে আমরা দেখালাম না, আগে আমরা হেঁটে হেঁটে আসতাম এসকেলেটার যখন ছিল না। অনেক কিছু করেছে চারপাশে, ওখানে সব সোলার প্যানেল লাগিয়েছে লাইটের জন্য, খুব ভালোভাবে ডেভেলপ করেছে টেম্পলটাকে, ভালো লাগে। এই যে এখানে সব জায়গায় কিন্তু ডাস্টবিন এরকম করা আছে, তো তা সত্ত্বেও লোকে এইটা করেছে, দেখছেন কী অবস্থা, মানে কোনো মানেই হয় না। আমরা না শুধরালে কোনো দিনই ইন্ডিয়া শুধরাবে না, ঠিক আছে? ইন্ডিয়াকে পরিষ্কার আমরা তখনই রাখতে পারবো যখন আমরা নিজেরা পরিষ্কার থাকবো। এখানে ওয়াশরুমও বানিয়েছে, একটা খুব সুন্দর ওয়াশরুমটা, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, একদম পরিষ্কার। আর লেডিস ওয়াশরুমও আছে, ওটা ওই পাশটাতে, বাইরেই বেরিয়ে ওই দিক দিয়ে যেতে হয়। বাট যেখানে লেখাও আছে দরজায়, বাট খুব ভালো ডেভেলপমেন্ট করেছে, আমি এটা বলবো। তো এখন জাকু টেম্পল থেকে আমরা অনেকক্ষণই বেরিয়ে গেছি, বেরিয়ে এখন আমরা যাচ্ছি তারাদেবী টেম্পলের দিকে, কিন্তু ওটা সিমলা থেকে পুরো বেরিয়ে আসতে হয়, বাইরে এসে তারপর যেতে হয়।